আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলা যা করেন মানুষের ভালোর জন্যই করেন। আল্লাহ তাআলার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকলকে একদিন মৃত্যুবরণ করবে। তেমনই ভাবে যখন আমার বয়স আপনার 15-16 বছর হবে, সরি 15-16 না, এখন তো প্রায় 19, প্রায় 20 প্লাস হতে পারে, 6-7 বছর, আরও ছোট 5-6 বছর বলতে পারেন, তখনই আমার মা ইহকাল ত্যাগ করে পরকালে পাড়ি দিয়েছেন। তো আমার মা মরে যাওয়ার পর থেকে আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি, এটা আমি কখনো প্রকাশ করি না, আসলে এটা প্রকাশ করার মতো না। আমি সব থেকে বেশি ভালোবাসি আমার বাবাকে, সব থেকে বেশি। এখন বলবেন যে কেন এত বেশি ভালোবাসে? আসলে দেখেন, একটা মানুষ ছোট থেকে, আমরা প্রায় 4 ভাই বোন, আমরা আপন 4 ভাই বোন, 3 ভাই আর একটা বড় বোন। যে মানুষটা ছোট থেকে এই ছোট ছোট বাচ্চাগুলোকে এত বড় করতে পারে, তাই কিভাবে ভালো না বেশি পারি বলেন? কিভাবে? এই জন্য আমি সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করি, আল্লাহ আমি যাতে করে আমি আমার বাবাকে ভালো রাখতে পারি। সবসময় এটা আমি সবসময় দোয়া করি, সবসময়। এখন অনেকে বোঝে না, অনেকে বাবাকে বুঝতে চায় না, অনেকেই দেখছি, ছোট থেকে দেখছি বাবা কতটুকু পরিশ্রম করে, কতটুকু কষ্ট করে এই পর্যন্ত এনেছে। হ্যাঁ, ছোট থেকে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি হাফেজ, আলেম লাইনে বেশি পড়াশোনা করি না, অল্প কিছু পড়াশোনা করেছি। এখনো আমার বাবা আমাকে বলে যে বাবা পড়াশোনা কর। বাট এটা আমার ব্যর্থতা, আমি পড়াশোনা করি, এটা আমার ব্যর্থতা। এই ছোট থেকেই আমি আমার বাবাকে খুব ভালোবাসি, ছোট থেকে। আমার বাবা হচ্ছে একজন ভ্যান গাড়ি চালক, আমি একজন ভ্যান গাড়ি চালকের ছেলে, এটা আমি গর্বিত। কেন জানেন? কারণ হালাল টাকায় খেয়ে বড় হচ্ছি, এখানে কোনো হারাম টাকা নেই। মাথায় গাম পায়ে ফেলে আমার বাবা কষ্ট করে ছোট থেকে দেখে আসছি, এটা ছোট থেকেই দেখে আসছি যে কতটুকু বাবা পরিশ্রম করতেছে, ছোট থেকে দেখে আসতেছে। তাহলে কিভাবে বাবা ভালো না বেশি থাকতে পারি বলেন? কিভাবে? আমরা 3 ভাই ভিতরে আলহামদুলিল্লাহ সবাই ভালো, আমি সবাইকে ভালোবাসি, এটা সবাইকে। এখন এরকম না যে আমার বড় ভাষায় দ্বন্দ্ব বা কিছু, এটা আমি এরকম কোনো কিছু আমাদের ভিতরে নেই, খুব ভালোবাসি। কিন্তু একটা আফসোস থেকে যায় সবসময়, সব জায়গায় কেন একটা আফসোস থেকে যায়। ভাই ভিতরে কেন হিসামি হবে বলেন? কেন? এখানে তো কোনো হিসামি, আমি কারণ দেখি না, কোনো হিসামি নেই। অনেক ভাইকে হিসামি করে যে অ্যাকাউন্ট সে এত টাকা রেখেছে, আমি বড় ভাই, আমার টাকা সব বাবা মা খেয়ে ফেলে, আমার ছোট ভাই অ্যাকাউন্ট খুলে দিয়েছে, এরকম অনেকেই বলে। সবাই কেন এগুলো কেন ভাই? সবাই তো চায়, সব বড় ভাইরাই চায় যে আমার ছোট ভাই একটু উপর লেভেলে উঠুক, সবাই চায়। এখন সব বড় ভাইরা যে এক, এটাও আমি বলবো না যে সব বড় ভাইরা এক, কখনো বলবো না। এক একজন এক এক রকম। আলহামদুলিল্লাহ আমার বাবা আমাকে খুব ভালোবাসে, এটা আমি বলবো, আমার খুব ভালোবাসে, কখনো প্রকাশ করে না আমার বাবা, দেখছি। আর আমি কখনো এটা প্রকাশ করতে পারি না যে বাবা আমি তোমাকে খুব ভালোবাসি। এই যে এখন যদি আমি একটা পাঞ্জাবি বানাই না, আলহামদুলিল্লাহ আমি এখন একটা স্কুলে জব করি, পাশাপাশি একটা টিউশনি আছে, আমি চালিয়ে যাচ্ছি। তো আমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো অ্যামাউন্টের একটা টিউশনি করাই, বা প্রায় সব কিছু পরে একটা ভালো একটা অ্যামাউন্ট পাই। এখান থেকে তো আমার বাবা আমার কাছ থেকে 1 টাকা নেয় না। 1 টাকা নেয় না বলতে কি, আমি নিজ থেকে আমি আমার বাবাকে মাসে 3000 টাকা ঘর ভাড়া দিই। আমার আব্বু আমাকে বলছে, আমার আব্বু আমাকে প্রস্তাব দিছে, দেখ এত টাকা ইনকাম করস, এটা অ্যাকাউন্ট খুল।
দেখ আমি আমার বাবা আমার কথা মতো একটা অ্যাকাউন্ট খুলে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো পর্যায়ে আছি, ভালো পর্যায়ে আছি, এটা আমি বলবো। কারণ আমি আমার বাবা আমার কথা শুনেছি, দেখলাম যে আমার ভালো। এরকম তো না যে আমি যে অ্যাকাউন্টে টাকা পয়সা রেখে দিই সেটা আমার বাবা খেয়ে ফেলবে, এরকম না। আমার বাবার কথা একটাই, হ্যাঁ আমার বাবার কথা একটাই, যে তুই যদি আমার এখানে খায়ালে যদি তুই যদি অ্যাকাউন্টে সেটা রাখতে পারস, এটা আমার একটা গর্বিত যে আমার ছেলে এত টাকা আছে। হ্যাঁ সব বাবা মাই চাই, আমার বাবা না, সব বাবা মাই চাই রাখ। তুই যদি আমি আমাকে এখন শক্তি আছে, আমি এখন তোদের খাওয়াইতে পারতেছি, যে তুই টিউশনি করস বা স্কুলে পড়াস, তুই মতো করে তুই আমার এই বাকিটা তুই অ্যাকাউন্টে রেখে দে। হ্যাঁ যদি আমি অসুস্থ হই বা যদি আমি আর কাজ করতে না পারি, জাস্ট বুড়া বয়সে আমাকে দেখি, সব বাবা আমার একটাই, যাতে করে একটু বুড়া বয়সে একটু আশ্বাস পায় যে আমার একটা ছেলে আমাকে দেখবে, একটু আশ্বাস পায়। ভাই বাবাকে কখনো অবহেলা করবেন না, কখনো না। বাবা হচ্ছে আমার মতে, আমার মত চাই না আপনার মধ্যে কি, আমার মতে আমার বাবা একটা বট গাছের ছায়ার মতো। আমি আল্লাহকে সবসময় দোয়া করি, আল্লাহ তুমি আমার সফলতা দেখে তোমার বাবাকে দুনিয়া থেকে নিও, তার আগে আমার বাবাকে আল্লাহ তুমি দুনিয়া থেকে নিও না। কারণ আমি মনে করি যে দুনিয়াতে বর্তমানে আপন বলতে আমার বাবাই আছে, দুনিয়াতে আপন বলতে আমার বাবা আছে, আপন বলতে আমার দুনিয়াতে কেউ নেই। হ্যাঁ আমি আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। তারপর যদি আমাকে প্রশ্ন করে যে তারপর আমি কাকে ভালোবাসেন, আমি আমার বাবার কথাই বলবো, মুসলিমের বাবার কথা বলবো। দেখতেছি দুইটা জানি ভাই, মাদ্রাসায় পড়ালেখা করে দুইটা জানি, ঠিক আছে। এই জন্য আমিও আপনাদেরকে প্রস্তাব দিব ভাই, কখনো বাবাকে অবহেলা করি। আমরা অনেকে আছি বাবাকে অবহেলা করি, অনেকে। ছোট থেকে একটা মানুষ এত কষ্ট করে আপনাকে বড় করছে কেন? আপনার কাছ থেকে কিছু পাওয়ার আসে। আর আলহামদুলিল্লাহ আমিও এখন বলতে পারেন যে আপনি বিষয়টি এসে আপনি আপনার প্রশংসা করছেন যাতে আপনি শিখতে পারেন। আলহামদুলিল্লাহ আমি ছোট থেকেই পড়াশোনা করতেছি, বা এখন আপাতত পড়াশোনা করি না, এখন আপাতত যে বললাম টিউশনি বা জব করতেছি। আলহামদুলিল্লাহ আমিও এরকম ভাবে চলাফেরা করি যাতে করে আমার বাবার কোনো বদনাম না হয়, আমি এভাবে চলাফেরা করি। আমার দ্বারা কেন আপনি একটা দোষ করেন বা আপনি একটা ভুল করেন, এটা আপনার দ্বারা আপনার বাপের বদনাম। হ্যাঁ যে অমুকের ছেলে এরকম করেছে, অমুকের ছেলে ওখানে একটা মেয়ের সাথে ধরা খাইছে, বা কত খারাপ গেছে না, কেন ভাই? যে নিজের সেফটি ইয়া করবেন। আপনার বাবা একজন ভালো মানুষ, আপনার জন্য কেন আপনার বাবা খারাপ হবে? কেন বলেন কেন? এই জন্য বলবো যে বাবাকে যে যতটুকু পারেন ভালোবাসেন। আসলে ভাই যার বেঁচে আসে, যেমন আমার মা নাই, সেটা আমি বুঝি যে মা না থাকার কষ্টটা গেছে, সেটা আমি বুঝি। আর যাদের বাবা নাই তারা বোঝে যে বাবার কতটুকু। এই জন্য ভাই যাদের বাবা আছে ভাই, আমি আবার বলছি, যাদের বাবা আছে তাকে অবহেলা করেন না ভাই, অবহেলা করেন না। বাবাকে কখনো অবহেলা করবেন না, বাবাকে ভালোবাসবেন, সবসময় বাবাকে ভালোবাসবেন। আমার মা মরে যাওয়ার পর দেখেন, আমার বাবা চাইলে, আমার বাবা কিন্তু চাইলে যে ছোট থেকে এত বড় করছে, আমার বাবা চাইলে আমাদেরকে ত্যাগ করতে পারতো। ত্যাগ বলতে কি, সে আরেকটা বিয়ে করছে, আলহামদুলিল্লাহ বাবা একটা বিয়ে করছে, আমার একটা ছোট একটা বোন আছে। যাই হোক, আমি আমার কোনো শতাংশ মনে করি না, কারণ আমি দেখছি, আমি ছোট থেকে দেখতেছি। আলহামদুলিল্লাহ আমি আমার শতাংশ থেকে যতটুকু সাপোর্ট পাচ্ছি বা এখনো পাচ্ছি, এখনো পাচ্ছি। আমি মনে করি যে আমার আপনার মধ্যে থেকে যাই না, এতটা আমি পাইতাম, অবশ্যই পাইতাম, এটা আপন মা পাইতাম, বাট আমার আপু শতাংশ সাপোর্ট করে আমি দেখছি। কিরকম সাপোর্ট, আমি একটা উদাহরণ দেখে স্যাম্পল করি। তো আমি যে আমার বাবার কাছ থেকে 1000 টাকা চাই, আমি আমার বাবার কাছ থেকে যে আমি 1000 টাকা চাইলে, যদি এই টাকাটা আমার আব্বু আমাকে 5 দিন পরে দিবে, বলছে 5 দিন পরে। আর যদি আমি আমার আম্মুকে বলি, সেটা আমি 2 দিন পরে পাই যাই। এতটা আমি আমার আম্মুকে ভালোবাসি, বাট কখনো প্রকাশ করি না, কখনো না। এই জন্য শতাম্মু যে খারাপ বা শতাম্মু বলতে যে খারাপ, তেমনটা না ভাই। ভালো দৃষ্টিভঙ্গিতে দেখেন, খারাপ দৃষ্টিভঙ্গি দেখলে আপনি খারাপে দেখবেন, ভালো দৃষ্টিভঙ্গিতে দেখেন বাস দেখবেন পুরো দুনিয়া। আমি যে আমার যে সৎ বোন আছে বা কি, আমি কখনো সৎ বোন চিনি, আমার বোন, এটা আমার বোন,
আমার বোনেরটা। যাক, দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, কখনো বাবাকে অবহেলা করবেন না। বা যাদের ঘরে শতাম্মু আছে তারা কখনো মনে করবেন না যে শতাম্মু খারাপ। শতাম্মু খারাপ, সৎ অর্থ কি ভাই বলেন তো? সৎ অর্থ ভালো, সৎ অর্থ ভালো ভাই। এখন কিছু ভাই, এখন তো এরকম সবার ঘরে জোটে না, আলহামদুলিল্লাহ। আমার ঘরে আমার ভাগ্যে যেরকম শতাম্মু জোটে, সবাই কিন্তু জোটে না। হয়তো কিছু আছে খারাপ। একজনের জন্য 10 জনে কেন বদনাম হবে বলেন? একজনের জন্য কেন 10 জনে বদনাম হবে? এই জন্য আমি বলবো যে যতটুকু পারেন বাবাকে ভালোবাসবেন, বাবা কোনো অবহেলা করবেন না। বাবা যেটা বট গেছে ছায়ার মতো, বাবা যখন মারা যাবে তখন বুঝতে পারবেন দুনিয়াটা পুরো অন্ধকার, কিছু নাই, অন্ধকার মনে হবে পুরো দুনিয়াটা। যে অনেক কথা বললাম, আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে করে আমি আমার বাবা মাকে ভালো রাখতে পারি, যাতে করে মৃত্যুর আগ পর্যন্ত। দোয়া করবেন। আর আমিও আপনার জন্য আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, যাতে করে আপনার